শ্রীলঙ্কার সাথে আমরা যে ম্যাচটা হেরেছি 100 রানের মধ্যে 1 উইকেট, তারপর আমরা ম্যাচটা জিতে যাই আর মাত্র 144 রান লাগে। এই ম্যাচটা আমরা জিততে পারি নাই। কারণটা কি জানেননি? যদি রিয়াদ ভাই থাকতো তাহলে অবশ্যই আমরা এই ম্যাচটা জিততে পারতাম। রিয়াদ ভাই অনেক ম্যাচ আমাদের জিতাইছে। যাই হোক, রিয়াদ ভাই নাই, রিয়াদ ভাইয়ের কথা বলে লাভ নাই। এখন তো আমাদের আরও ব্যাটসম্যান আছে না? আপনি লিটন কাকু, লিটন দাদু, আপনার যাই বলেন, এই দাদু কাকুরে বাদ দেওয়া সেরা আপনার নাইম শেখকে নেয়। আর তাহিদ হৃদয় অনেক দিন ধরে খেলতেছে। ওই যে প্রথম শুরুতে কয়েকটা ম্যাচ বালা খেলছিল, আর তার বালা ম্যাচ দেখি নাই। তা আপনি ওকে দলে কী কারণে রাখেন? রাখার কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নাই। আপনি তাহিদ হৃদয়ের জায়গা আপনি শামীম হোসেন পাটোয়ারিকে সুযোগ দেন। সুযোগ দিলে তাহলে অনেক ভালো হবে। ও বোলিংও করতে পারে, এরপরে আপনার ব্যাটিংও অসাধারণ ব্যাটিং করতে পারে, লাস্টে ফিনিশিং ভালো দিতে পারে। তাহিদ আয়ে টুকটুক করে 2টা বল খেলে আউট হয়ে যাবে। এগুলোর নাম কোনো খেলা? আমাদের ব্যাটসম্যান প্লেয়ার অভাব নাই। আমি কেন দাসকে এই দলে নিব? দাসকে নেওয়ার কোনো দরকার আছে? দরকার নাই। এবারে আরও অনেক ব্যাটসম্যান আছে। এবারে আপনি এই ম্যাচের মধ্যে বিজয়কেও রাখতে পারতেন। বিজয়কে টেস্টটা খারাপ করছে, তাতে কী হয়েছে? আপনি ওয়ানডে সুযোগ দিতেন, তো ওয়ানডের রেকর্ড অনেক ভালো। মানে বিজয়কে নেন নাই। যাই হোক, এখন আগামী যে ম্যাচ আমাদের 5 তারিখ, এই ম্যাচের মধ্যে আপনার লিটন দাসকে বইয়া আমাদের এই যে নাইম শিখে লওয়া উচিত। আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।